শাপলা কলি এমন একটি প্রতীক রাজনৈতিক দলের প্রতীক হিসেবে সংযোজন করেছে নির্বাচন কমিশন। ধারণা করা হচ্ছে এনসিপিকে শাপলার পরিবর্তে শাপলা কলি দেওয়ার জন্যই নির্বাচন কমিশন তাদের প্রতীক তালিকার মধ্যে শাপলা কলিকে সংযুক্ত করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এরই মধ্যে এনসিপি থেকে শাপলা কলিকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং তারা বলেছে আমরা শাপলা কলি নয় বরং শাপলাই চাই। বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশে যে নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের যে রাজনৈতিক প্রতীক যেগুলো, এই প্রতীকগুলো তাদের একটি তালিকায় বর্ণনা করেছে যে কোন কোন দল কোন কোন প্রতীক ধারণ করে। যেমন আওয়ামী লীগ ধারণ করে নৌকা, বিএনপি ধানের শীষ, দাড়িপাল্লা ধারণ করে জামায়াত ইসলাম, বা নতুন কোনো রাজনৈতিক দল যখন নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তাদেরকেও কোনো একটা প্রতীক বেছে নিতে হয়। তো ওই তালিকা থেকেই বেছে নিতে হবে, তালিকার বাইরে বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আজ নির্বাচন কমিশন সচিবের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয় যে কিছু প্রতীক নিয়ে সমালোচনা ছিল, বিতর্ক ছিল, এই কারণে কিছু প্রতীককে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে কিছু প্রতীক সংযোজন করা হয়েছে। তার মধ্যে শাপলা কলি বলে একটা প্রতীক সংযোজিত হয়েছে। তো জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবি যে তারা প্রতীক হিসেবে শাপলাকে নিবে। তো নির্বাচন কমিশন শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করলেও শাপলা কলিকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তো ইতোমধ্যে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। তারা বলেছে শাপলা কলি নয়, আমরা শাপলাকেই প্রতীক হিসেবে চাই। জনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান এই বিষয়টি নিয়ে বলেছেন যে ডক্টর ইউনূস বাচ্চাদের দলকে বাচ্চা শাপলা উপহার দিয়েছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটি টকশোতে একটি টকশো অনুষ্ঠানের আলোচনায় অংশ নিয়ে বলেছিলেন যে শাপলা না হইলেও অন্তত শাপলা কলি দিয়ে হইলেও সরকারের উচিত হবে এনসিপির এই প্রতীক যে বিতর্কটা, এই বিতর্কের অবসান ঘটানো। শাপলার পরিবর্তে শাপলা কলি পেয়ে খুশি নয় এনসিপি, তারা এটিকে প্রত্যাখ্যান করেছে এবং আবারও সংশোধন করার এবং শাপলাকে প্রতীক হিসেবে সংযোজন করার দাবি জানিয়েছে।